নমস্কার বন্ধুরা। তো দেখো মোচা নিয়ে চলে এসেছি। আমার বর মোচা কেটে দিয়েছে, কি সুন্দর। তো আজকে মোচার রেসিপি কিভাবে আমি করি তোমাদেরকে দেখাবো। এই যে রুই মাছের আজকে ঝোল হবে, আর চিংড়ি মাছ কাটবো এখন। এটা মোচা দিয়ে হবে। এই যে ভাত হচ্ছে, আর এই যে মোচা সেদ্ধ করছি। বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। তো চলো এবার দেখি মোচাতে কী দেবো ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু হালকা ব্রাউন হবে, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, দিয়ে সাথে আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজের। নমস্কার বন্ধুরা। তো দেখো মোচা নিয়ে চলে এসেছি। আমার বর মোচা কেটে দিয়েছে, কি সুন্দর। তো আজকে মোচার রেসিপি কিভাবে আমি করি তোমাদেরকে দেখাবো। এই যে রুই মাছের আজকে ঝোল হবে, আর চিংড়ি মাছ কাটবো এখন। এটা মোচা দিয়ে হবে। এই যে ভাত হচ্ছে, আর এই যে মোচা সেদ্ধ করছি। বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। তো চলো এবার দেখি মোচাতে কী দেবো ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে একটু হালকা ব্রাউন হবে, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, দিয়ে সাথে আলুগুলো দিয়ে দেবো, পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেবো। তারপরে একটু আদা রসুন পেস্ট দেবো 1 চামচ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নুন দিয়ে দেব। এই যে আমার রুই মাছ বেগুন আলু দিয়ে ঝোল হচ্ছে। তো বন্ধুরা হালকা ব্রাউন হয়ে গেছে ভাজাটা। সামান্য জল দিয়ে দেবো যাতে না কড়াই লেগে যায়। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেবো। বন্ধুরা আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছি, কারণ আমরা একটু বেশি ঝাল খাই। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাগুলো একটু আলুর সাথে মিশিয়ে নেবো ভালো করে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে